ভরসা নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এদেশে সুস্থ সুন্দর রাজনীতি বহাল থাকবে, ভারতীয় আধিপত্যবাদ এদেশের পশ্চিম কালে ফিরে আসতে হয়। কিন্তু পরিতাপের বিষয়, আমরা দেখেছি এদেশের পুলিশ বিভাগে, এদেশের আর্মিতে, এদেশের সচিবালয়ে ভারতীয় দালালে ধরে গেছে ভাইরা। আপনারা জানেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের নেতা শফিউল আলম প্রধান দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন বাংলাদেশের শত্রু কেউ নয়, বাংলাদেশের একমাত্র শত্রু ভারতীয় আধিপত্যবাদ। আমরা দেখেছি এদেশের রাজনীতিতে একটি নোংরা হস্তক্ষেপ করে চলেছে ভারতীয় র এবং ভারতীয় আধিপত্যবাদ। আমরা জাতীয় পক্ষ থেকে এই জনতাকে সাক্ষী রেখে জানাতে চাই, জাতীয় সব সময়ের জন্য নিয়মতান্ত্রিক রাজনীতি করেছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, তাদের পৃষ্ঠা ভেঙে দিতে বজ্রকণ্ঠ ব্যবহার করছে। আমরা সারা দেশে সত্যবাদীতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। সেই ঘোষণার প্রেক্ষিতে আজকের প্রথম দিন রাজধানী জুড়ে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রিয় পুরুষ, ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে যিনি আজীবন লড়াই করেছেন আধিপত্যবাদী প্রাণ পুরুষ মজলুম জনতা শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র, গণমানুষের নেতা, চাকমার আগামী দিনের ভবিষ্যৎ শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র রাশেদ প্রধান। আমরা শুনে একবারকে আপনাদের জানাতে চাই, আমরা 7 দফা দাবি আপনাদের সামনে পেশ করেছি। এই 7 দফা দাবি মেনে নিয়ে সকল রাজনৈতিক সংগঠনের দাবি মেনে নিয়ে আমরা যেন আগামী দিনে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন প্রত্যাশা করতে পারি। সেই প্রত্যাশা রেখে 7 দফা দাবির প্রতি আবারও শ্রদ্ধা রেখে জাতীয় ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী গণসংযোগে আপনাদের